হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকের এই দিনটা আমার কাছে একটু স্পেশালি দিন বলতে পারেন। কেন জানেন? আজকের এই দিনটা ছিল আমার ভাইয়ের জন্মদিন। একটা বোন অথবা একটা দিদিই জানে যে ভাই অথবা দাদা তার কাছে কতটা স্পেশাল আর একটা ভালোবাসার মানুষ হয়ে থাকে। আমার কাছেও আমার ভাই অনেক ভালোবাসার একটা মানুষ, কারণ আমি ছোটবেলা থেকে অনেক বায়না করতাম, অনেক ভগবানের কাছে প্রার্থনা করতাম আমার জন্য একটা ভাই হয়। হয়তো বা ভগবান আমার ডাক শুনে আমাকে একটা ভাই দিয়েছিল, আর সেই ভাইয়েরই আজকে আমার জন্মদিন। কিন্তু আমার সে ভাইয়ের জন্মদিনের একটাই আবদার আমার কাছে, তাকে একটা সুন্দর কেক গিফট করতে হবে। তাই আমি চলে আসলাম এই নপড়া বাজারের সবথেকে বড় কেকের দোকানে। এই দোকান থেকে আমি রেগুলারই কেক নিই, সেটা কোনো অনুষ্ঠানেরও হতে পারে বা আমি খুব কেক লাভার। আমি এমনি টাইমও বসে বসে কেক খেতে সত্যিই খুব পছন্দ করি। আমি এমনি টাইমও দাদার কাছ থেকে কেক নিই, তাই আর দাদা খুব বিশ্বস্ত, কখনো আমাকে কেক দিয়ে ঠকায় না। এই দেখেন, এখানে আমাকে দেখাচ্ছিল সব থেকে দামি একটা কেক, কিন্তু আমি বললাম এটা তো অনেক ছোট হয়ে যায়, এটা আমি নিতে পারবো না, কারণ জন্মদিনে অনেক গেস্ট আছে। তারপরে আমি একটা বড় কেক দিল, আর কেকের স্বাদটা না সত্যি অসাধারণ ছিল। তারপর আমি দাদাকে বললাম কেকের উপরে সুন্দর করে আমার ভাইয়ের নাম লিখে দেওয়ার জন্য। এখানে উনি সুন্দর করে নাম লিখে দিচ্ছিল, দিয়ে সুন্দর করে প্যাকেটিং করে আমাদের কেকটা রেডি করে দিল। তারপরে আমরা নিয়ে রওনা হলাম আমার বাবার বাড়ির উদ্দেশ্যে। প্রত্যেকটি মেয়ের কিন্তু একটা আলাদা আনন্দ কাজ করে তার বাবার বাড়ি যাওয়ার সময়। আমার বাবার বাড়ির থেকে কিন্তু আমার বাসার দূরত্ব বেশি দূর না, আধা ঘন্টা 45 মিনিট সময় লাগে। আর এখানে যেতে যেতে বিকালের টাইমের একটু রাস্তার দৃশ্যটা দেখেন, কত সুন্দর গ্রামের দৃশ্য। এখানে এখন ধান কাটার সময় অনেকে ধান কেটেছে, অনেকের ধান পেকে গেছে। আর এই যে ব্রিজটা দেখছেন, এটাই একমাত্র রাস্তা যেখান থেকে ওই পার যাওয়া যায় আমার বাবা বাড়ি। এখানের ব্রিজটা কিন্তু 4-5 বছর ধরে কাজ চলছে, কিন্তু এখনও ওই ব্রিজটা ঠিক হয়নি। তারপরে স্থানীয়রা মিলে এই কাঠের ব্রিজটি তৈরি করে নিয়েছে চলাচলের জন্য, কারণ একমাত্র এই নদী পার হয়ে নপড়া বাজারে আসা যায় এই জন্য। আর অন্য পথও আছে, কিন্তু সেটা অনেক দূর হয়ে যায়, এই জন্য এই ব্রিজটা স্থানীয়রা তৈরি করেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এই সেই ব্রিজ। এই ব্রিজের কাজ এখনও শেষ হয়নি, আর কবে শেষ হবে তাও জানি না। এখন আমাদের চলাচলের একটাই পথ এই ব্রিজটা, আর এই ব্রিজটা সবসময় এত যান চলাচল হয় যে দেখেন তার অবস্থা পুরোই নাজেহাল, সে মানে ভেঙে চুরে যাচ্ছে। তাই আমি আর রিস্ক নেইনি, আমি গাড়িতে করে পার হয়নি, যেহেতু আমার ছোট বাচ্চা, আমার খুব ভয় করে। আমি গাড়িটা আগে চলে গেছে, আমি পিছে পিছে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমি প্রত্যেকবারই পার হওয়ার সময় আমার মেয়েকে কোলে নিয়েই আমি পার হই। আমি কোনোভাবে রিস্কে যাই না, কারণ আমি বড় মানুষ পড়ে গেলে হয়তো বা আমি সামলাতে পারবো, কিন্তু আমার ছোট বাচ্চা পড়ে গেলে ও সামলাতে পারবে না। এই জন্য আমি এই রিস্কটা কখনোই নিই না। আমি যে গাড়িতেই যাই না কেন, আমি গাড়ি দাঁড় করিয়ে তারপরে আমি পার হই। অনেক গাড়িওয়ালা বলে দরকার নেই, আমি বলি না ভাই, আমি রিস্ক নিব না, আপনার যদি ভালো না লাগে আপনি আমাকে রেখে চলে যান, তারপরেও আমি গাড়ি থেকে নেমেই পার হব। তারপরে আবারও গাড়িতে উঠলাম, আর ওখান থেকে মাত্র 10-15 মিনিটের রাস্তা আমার বাবার বাড়ির লোকেশন। এই যে মাঠটা দেখছেন, এই মাঠটা অনেক বড় বলের মাঠ নামে পরিচিত, এটাকে সবাই চেনে। তারপরে আমার বাবার বাড়ি। এইখানে এসে দেখেন আমার মেয়ের কেউ গাড়ি থামতে না থামতে ও গাড়ি থেকে লাফ দিয়ে পড়ছে, কারণ মামার বাড়ি আসার যে কি অনুভূতি সেটা সবাই আমরা জানি। আর ও এখন বুঝতে শিখে গেছে, ও মানে নেমে কোনো দাঁড়ানোর কোনো সময় নেই, ও একেবারে দৌড় শুরু করেছে যে কখন যে ওর মামা অথবা দিদার কোলে উঠবে, সে রাস্তা থেকে দৌড়ানো শুরু করেছে। আর আমি পিছে পিছে ব্যাগগুলোকে নিয়ে হাঁটছিলাম। আর তারপরে দেখেন, এটা হলো আমার বাবার বাড়ির সামনের দৃশ্য, অনেক সুন্দর। এই ঘেরেও ধান চাষ হয়েছে, আর বিকালের দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে। আর এটা হলো আমার বাবার ঘর। এই সাইডটা এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট বলতে আমার বাবার ঘর বাড়ি একেবারে কমপ্লিট, কিন্তু এখানে রুম বেশি বানানোর জন্য এই সাইডটা এখনও কমপ্লিট হয়নি। আর এখানে আমার মা দাঁড়িয়েছিল, আর তারপরে আমি এখানে ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম, মা বলছিল আমাদের সাথে একটু কথা বলছিল। তারপরে আমরা একটু ঘরে নিয়ে রেস্ট করব এখন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার।